কিছু ব্যথা, কিছু যন্ত্রণা কখনো লিখে কিংবা বলে ঠিকঠাক বোঝানো যায় না। শুধু বুকের ভিতরটা ভেঙে চুরে যায় আর নীরবে অশ্রু ঝরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি অনেক বেলা করে কাজবাজ শুরু করেছি, কারণ সকালবেলা উঠে আমি একটু ডক্টরের কাছে গিয়েছিলাম। তো ওইখান থেকে এসে রুম এমনিতেই অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি, নিয়ে রুমটা ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিয়ে নিয়ে এখানে উঠানের ওপরে অনেক টিস্যু পড়েছিল, কারণ বাচ্চা কাচ্চারা রুমে ঢুকেছিল। তো ওগুলা বাহিরেই ফেলে দিয়েছি, ডাস্টবিনে না ফেলে। তো ভাবলাম যে না, ঝাড়ু দিয়ে নেই। তো আর এই সাইডে কিছু কাপড় ভিজিয়ে রেখে রেখে তারপর আমি কিন্তু ডক্টরের কাছে গিয়েছিলাম। তো এসে কাপড়গুলো ধুয়ে দিয়েছি। ধুয়ে ভাবলাম যে আগে শুকাতে দেই। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আজই আমার চ্যানেলে ভিজিট করছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই আছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এদিকে কিন্তু আমি কাপড় চোপড় একদম রোদে সবগুলা মেলে দিয়েছি। মেলে দিয়ে রুমে আর একটু কিছু কাজ আছে, কারণ ওই যে বোরকা পরে হিজাব, পিন টিন এগুলো সব একই জায়গায় রেখেছিলাম। তো এটা আর গোছানো হয়নি। ভাবলাম যে না, আপনাদেরকেও একটু দেখাই আমার রুমটা কেমন এলোমেলো হয়ে থাকে কোথাও গেলে। তো তারপর কিন্তু এইখানে কিন্তু আমি যা হিজাবের পিন টিন এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম, আর রুমের তালাটাও এখানে এসে রেখেছিলাম। তো ওইটাও কিন্তু আমি জায়গা মতো রেখে দিলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছেন টেবিলের ওপরে একটু সবজি আছে, ওটা কিন্তু ফ্রেশের সবজি। তো টেবিলেই রেখে দিয়েছি। তো এই সাইডে একটু অগোছালো হয়েছিল, তো এগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। চিনির বয়াম ছিল, লবণের বয়াম ছিল। তো এগুলো আবার বলতে পারেন টেবিলে কেন, ওই শরবত বানিয়েছিলাম তো এখানে রেখে দিয়েছিলাম। আর ফাইনালি দেখুন চলে এসেছে শখের জিনিস। শখের বললে ভুল হবে, এখন বর্তমানে বিপদের জিনিস। কারণ শখ কখন মানুষ করে, যখন অনেক টাকা থাকে তখন শখের জিনিস পূর্ণ করে। কিন্তু আমরা বিপদে পড়ে কিন্তু এই জিনিসটা কেনা হয়েছে। Realme C85 Pro। এই ফোনটা কিন্তু আমার ভীষণ দরকার ছিল, আমার না আপনাদের ভাইয়ার ফোন একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল, চলার মতো না। তো ভাবলাম যে না, কম টাকার ভিতরে একটা ফোন কিনে দেওয়া যাক, কারণ অফিসে কাজ করতে গেলে কিন্তু ফোন লাগেই। তো একবারে 10,000 12,000 টাকা দিয়ে ফোন কিনলেও ও চালাতে পারবে না। এর জন্যে একটু কয় টাকা বেশি দিয়ে ফোনটা কেনা হয়েছে। তো আমরা কিন্তু এটা শখের বশে নেইনি। আর ফোন কিন্তু এটা টাকা দিয়েও নেওয়া হয়নি, কিস্তির পর নেওয়া হয়েছিল। আর ফোনটা কিন্তু অনেক দূর থেকে এসেছে, এক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হয়েছিল। আর সব জায়গায় কিন্তু কিস্তিতে ফোন দেয় না। তো অনেকেই শখ করে জিনিস কিনে, আর আমরা বিপদে পড়ে কিনি। অবশ্যই আমাদের কিন্তু মনে শখ থাকে, আহ্লাদ থাকে, কিন্তু সব সময় কিন্তু পূর্ণ করা সম্ভব হয় না। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এই সাইডে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। এখানে মাছ ভাজি করব। এইখানে কিন্তু আপনাদের ভাইয়ার বন্ধু 5 জন বন্ধুকে খাবার দিব, খাবার বলতে জাস্ট তরকারি দিব, ওরা খেয়ে নেবে। মানে ওদের মেস থেকে ভাত উঠিয়ে রেখেছে, একটু তরকারি দিলেই হয়ে যাবে। তো এর জন্যে ওরাই বলেছিল পাঙ্গাস মাছ দিয়ে শীতের সবজি দিয়ে খাবে। তো আমি বেশি করে মাছ বের করে ভাজি করে নিচ্ছিলাম। তো ভাজি করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার কাছে ভাজিটাও বেশ ভালো লাগে, আবার কষিয়ে রান্না করলে সেটাও ভালো লাগে। আর বিশেষ করে ওদেরকে একদিন ভাজি করে রান্না করে দিয়েছিলাম, সেটা অনেক পছন্দ করেছিল। তো ভাবলাম যে না, ওইভাবেই রান্নাটা করি, যেভাবে মানুষ পছন্দ করে সেটাই কিন্তু দিতে ভালো লাগে, কি বলেন, যেহেতু ওরা তৃপ্তি করে খাবে। তো এর জন্য কিন্তু আমি ওইভাবে মাছগুলা ভাজি করে নিয়েছিলাম। দেখুন
প্যানের ভিতরে দিয়েছি, মানে এত বেশি হয়ে গেছিলো আমি উল্টাতেই পারছিলাম না। প্রথমে কিন্তু শুধু খুন্তি দিয়ে উল্টাতে গেছি, উল্টাতে পারছিলাম না ভালো করে। তারপর কিন্তু একটা কাঁটা চামচও নিয়েছিলাম। তো ওইদিকে মাছ ভাজি হতে থাক আর এইদিকে কিন্তু আমি সবজিগুলো কেটে নিই। আর আমার চুলাতে কি জানেন, অনেক রান্না দেরি হয় আর কি, সেটা আগে বুঝতাম না, এখন বুঝতে পারি। যখন তাড়াহুড়ো করে রান্না করতে যাই তখন দেখি না অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমি বেগুন দিব, সিম দিব, আলু দিব আর টমেটো দিব আর দিব ফুলকপি, শীতের রানী ফুলকপি। তো ফুলকপি কিন্তু এখনও নিয়ে আসা হয়নি, সেটা বাজারেই আছে। তো আপনাদের ভাইয়া গিয়েছে বাজার থেকে আনার জন্যে। তো আমি কিন্তু এর জন্য ভাবলাম যে না, যেহেতু দেরি হবে এগুলো টুকটাক করে কেটে বেছে আগে এনেই, তখন শুধু ফুলকপি আনলে জাস্ট কেটে ভাজি করে দিয়ে দিব আর কি। তো এই সাইডে কিন্তু আমার সবজি কাটা বাছা করতে করতে কিন্তু ফুলকপি নিয়ে চলে এসেছিল। তো এই সাইডে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা সিম দিচ্ছিলাম। আপনাদের ভাইয়া গিয়েছিল জাস্ট বেগুন আর বেগুন আর ফুলকপি আর টমেটো নিতে। আর দেখুন ও গিয়ে কতগুলা বাজার করে নিয়ে এসেছে, আমার তো দেখে মাথায় হাত, এতগুলা বাজার আমি কি করব। তো সে বলতেছে প্রত্যেক দিন তো বাজারে যাওয়ার টাইম পাবো না, সব সময় কিন্তু টাইম হয় না, এর জন্য ভাবছে যে না একবারেই করে দিলাম, ফ্রিজে রেখে দিবা। তো কি করার। আর দেখুন শীতের বলছি, নতুন আলু কিন্তু বেশি দিন থাকে না, সে অনেকগুলো আলু নিয়ে এসেছে, একটা পার্কি আলু, একটা হল্যান্ড আলু বলি আমরা, লাল আর সাদা। তো কে কি বলেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন অনেকগুলো বাজার নিয়ে চলে এসেছিল। তো এগুলা বাজার কিন্তু আসলে অনেক দিন থাকে না, আর আমরা দেখা যায় ফ্রেশেরও সবজি পাই। তো সব মিলায় কিন্তু বাজার কিছু নষ্টই হয়ে যাবে। তো যাই হোক, ভাবলাম যে না, নিয়ে এসেছে ভালো করে ফ্রিজে পলি করে রেখে দেই, তাহলে না কিছুদিন খাওয়া যাবে। তো এদিকে ফুলকপি একটা আর বেগুন সব রেখে দিলাম। আগের মরিচ ছিল, তো মরিচগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে কিন্তু বাঁধাকপি একটু ছিল, তো ওইটা ভাবছি একদিন পকোড়া করব, এর জন্য ওইভাবে রেখে দিয়েছি। আর এই সাইডে কিন্তু আলু, তারপরে বেগুন, সিম এগুলা কিন্তু তেলে ভেজে নিয়েছি। আর বেগুন কিন্তু আমি আগেই ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু ফুলকপিটা কেটে ধুয়ে ভেজে নেব, এর জন্য কিন্তু আলুটা পরে একটু ভেজে নিলাম। নিয়ে তারপর কিন্তু আমি ফুলকপিগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তো এত তেল ছিটে কি আর বলবো। তো যাই হোক, ফুলকপিও কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, আমি সবজিগুলো হালকা করে ভেজে নিলাম, আমার কাছে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সব সবজি ভেজে তারপর কিন্তু আমি রান্নার জন্যে প্রস্তুতি নিচ্ছি। তো কড়াইতে কিন্তু তেল দিয়ে আমি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে তারপর কিন্তু আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ বাটা, রসুন বাটা, হালকা একটু আদা বাটা দিয়ে তারপর ওটি কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে তারপর কিন্তু আমি গুঁড়া মশলাগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছিলাম। তো মরিচের গুঁড়া, তারপরে গোটা ধনিয়া গুঁড়া, তারপর রাঁধুনি, তারপর হলুদ, লবণ কিন্তু অফ ক্যামেরাতে দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, দিয়ে ভালো করে কষিয়ে তারপর কিন্তু এই ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। দেওয়ার পর কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করে দিব আর কি। আর ভাজা মাছ যখন তখন দিলেই হয়ে যাবে। আর টমেটো কিন্তু লাস্ট পর্যায়ে টমেটো দিয়ে তারপর কিন্তু ভাজা মাছগুলা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো আর কি। এইখানে কিন্তু আমার ভালো করে কষানো শেষ, কষিয়ে তারপর আমি একদম ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানি দেওয়ার পরে মানে আমি লাড়াচাড়া করতে পারছিলাম না। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আজ এখানে বিদায় নিচ্ছি।